আল্লাহর নবী গেলেন, মাংস হাড়িতে চাপা আছে, মাত্র 5-6টা লোকের মতো মাংস। 1000 সাহাবী দাঁড়িয়ে আছে, 10 জন করে বাড়ির ভিতরে ঢুকছে। নবীজি মাংসর পাতিলটা হাড়ি থেকে নামালেন না, রুটি তন্দুরি বানানো আছে সেখান থেকে একবারে নামিয়ে নিচ্ছেন না। আল্লাহর নবী নিজের হাতে একটু ঢাকনা খুলে দিয়ে মাংস বেড়ে দিচ্ছে আর রুটি দিলে দিচ্ছে, যাও সাহাবীদেরকে খিলাও। 10 জন করে খেতে খেতে আল্লাহর নবী তুলে দিতে দিতে 1000 সাহাবী পেট ভরে খেয়ে নিল। বিশ্ব নবী খেলেন। হযরতে জাবের বলছে, এরপরে যখন সবার খাওয়া হয়ে গেল, ঢাকনাটা খুলে দেখলাম যতখানি মাংস আমরা রেডি করেছিলাম তখনও ততখানি মাংস হাড়িতে আছে। জাবের বাড়িতে যে ওর স্ত্রীকে বলছেন, ও বিবি আমার, নবীজি কতদিন যে খেতে পাইনি আমি জানি না, তবে দেখলাম বিশ্ব নবীর পেটে খিদার জ্বালাই পাথর বানাছে। হযরত জাবের তার বিবিকে বললেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে কি তুমি বলো। বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে কি, নবীজিকে আমি দাওয়াত করব, কতদিন পর্যন্ত খাইনি। নবীজি খিদার জ্বালাই পেটে পাথর বেনেছে। সাহাবায়ে কেরাম তো অনেকজন, প্রায় 1000, সবাই যেন শুনতে না পায় তুমি রাসূলুল্লাহর কানে কানে বা আস্তে করে জাপত দিবে, কারণ যা মাংস আছে 2-4-5 জন খেতে পারবে, তার বেশি পারবেন। রাসূলকে যখন কানে কানে দাওয়াত দিয়েছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বলছেন, তোমরা কাজ বন্ধ করো, জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জাবের প্রায় 1000, সবাই যেন শুনতে না পায় তুমি রাসূলুল্লাহর কানে কানে বা আস্তে করে জাপত দিবে, কারণ যা মাংস আছে 2-4-5 জন খেতে পারবে, তার বেশি পারবে না। হযরত জাবের বলছে, ঠিক আছে, আমি রাসূলকে গোপনে গোপনে দাওয়াত দিব। বরকত জিনিসটা আপনাকে দেখাতে চাইছি, দেখেন। হযরত জাবের গেলেন, যে রাসূলুল্লাহকে বলছেন, কানে কানে যে বলছেন, আল্লাহর নবী আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন আর 2-1 জন সাহাবীকেও সঙ্গে করে নিয়ে চলুন। রাসূলকে যখন কানে কানে দাওয়াত দিয়েছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়ে বলছেন, তোমরা কাজ বন্ধ করো, জাবের তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জাবের কইছে, সর্বনাশ, 2-4-5টা লোকের খাবার 1000 লোককে দাওয়াত দিতেছে। দেখেন বরকত। এবার মেন জায়গায় এলাম। জাবের চিন্তায় দৌড়তে দৌড়তে বাড়ি, আর স্ত্রীকে যে ঘটনা বলছে, আর স্ত্রীকে যে তোমাকে যে বললাম আস্তে আস্তে বলতে, জাবের বলছে আমি তো আসতেই বলেছিলাম, রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে তো কি করব। সুবহানাল্লাহ, আগেই বলুন, বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবের স্ত্রী বলছেন, নবী দাওয়াত দিয়েছে, মেহমান নবীর আল্লাহ ইজ্জত রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলেন 1000 সাহাবীকে নিয়ে। কজন বললাম? সবাইকে গেটে দাঁড় করে দিলেন, বাড়িতে ঢুকিয়ে না। জাবেরকে বললেন, এ জাবের, মাংসর হাড়ি চাপাও আর রুটি রেডি করতে বানাতে বলো, আর 10 জন করে সাহাবীকে ভিতরে ঢুকতে বলো, আমি নবী নিজের হাতে মাংস তুলে দিব আর রুটি বেড়ে দিব, আগিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী গেলেন, মাংস হাড়িতে চাপা আছে, মাত্র 5-6টা লোকের মতো মাংস। 1000 সাহাবী দাঁড়িয়ে আছে, 10 জন করে বাড়ির ভিতরে ঢুকছে। নবীজি মাংসর পাতিলটা হাড়ি থেকে নামালেন না, রুটি তন্দুরি বানানো আছে সেখান থেকে একবারে নামিয়ে নিচ্ছেন না। আল্লাহর নবী নিজের হাতে একটু ঢাকনা খুলে দিয়ে মাংস বেড়ে দিচ্ছে আর রুটি দিলে দিচ্ছে, যাও সাহাবীদেরকে খিলাও। 10 জন করে খেতে খেতে আল্লাহর নবী তুলে দিতে দিতে 1000 সাহাবী পেট ভরে খেয়ে নিল। বিশ্ব নবী খেলেন। হযরতে জাবের বলছে, এরপরে যখন সবার খাওয়া হয়ে গেল, ঢাকনাটা খুলে দেখলাম যতখানি মাংস আমরা রেডি করেছিলাম তখনও ততখানি মাংস হাড়িতে আছে। বলুন বরকতের মালিক কে? আরেকবার বলবেন না, বরকতের মালিক কে? বলছেন 5-6 জনের মাংস 1000 সাহাবী খেয়েছিল, এরপরে যতখানি মাংস ততখানি হাড়িতে ছিল। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বরকত
কোথা থেকে আসবে? বরকত কি করে আসবে, কোথা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য মানুষকে খিলাবেন, গরিবকে খিলাবেন, অভাবীকে খিলালে আল্লাহ রুজিতে কামায়ে বরকত দেবে ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে দান করতে হবে, সাদকা করবেন, আল্লাহ বেশি বেশি করে দান করবেন, সাদকা করবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে, রুজিতে বরকত দিবে। আল্লাহ বলছে ওয়ায়ুরবিউস সাদাকা, সাদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেয় অনেক। তার প্রমাণ করে একাধিক হাদিস বলতে গেলে এর উপরে ঘন্টা খানিক লেগে যাবে, তারপর আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে। মুসলমান ভাই আমার, রুজিতে বরকত হবে, এরপরে আপনাকে কোন আমাল করতে হবে শুনে লাও। যাদের সামর্থ্য আছে তারা যেন বেশি বেশি করে উমরা করে এবং হজ করে। আল্লাহর নবী হাদিসের ভিতরে কি বলছেন? যাদের সামর্থ্য আছে তোমরা বেশি বেশি হজ এবং উমরা করতে থাকো। বলে কেন কেন কেন? হজ এবং উমরা করলে আল্লাহ মানুষের গুনাহকে মিটিয়ে দেয়, আল্লাহ মানুষের অভাবকে দূর করে দেয়, বিপদকে দূর করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ মানুষের রুজিতে বরকত দেয়। নবীজি বলছেন তোমরা বেশি বেশি হজ এবং উমরা করতে থাকো। কেন? হজ উমরা রুজির ব্যবস্থা হয়ে যায়, গুনাহকে মিটিয়ে দেয়। আল্লাহ কেমন করে গুনাহ মিটিয়ে দেয়? হজ উমরার মাধ্যমে। নবীজি বলছেন যেমন কামারের আঘাতে যেমন লোহার মরিচিকা দূর হয়ে যায়, স্বর্ণকারের আঘাতে সোনা চাঁদির ময়লা যেমন দূর হয়ে যায়, কামারের আঘাতে যেমন ছুরি দাওয়ের ময়লা দূর হয়ে যায়, ওই রকম হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। এজন্য যাদের সামর্থ্য আছে তারা রাসূলের প্রেমে মদিনা চলো, নবীর প্রেমে মদিনা চলো, আল্লাহর ঘর জিয়ারতে মক্কা চলো। অতএব সামর্থ্যবান ব্যক্তিরা আল্লাহর ঘর জিয়ারত করো, তাহলে তোমার গুনাহ মিটিয়ে দেওয়া হবে, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। কিন্তু শুনেন, এবার একটা ঘটনা বলি আপনাকে। আমাদের সমাজে একটা লোক বারবার হজ করছে, এমন লোক আছে নাই? মালদাহে সুজাপুরে একটা লোক আছে, ওর নামটা আমি বলছি না, খুব ফেমাস লোক, তো আপনারা না চিনলেও সোশ্যাল মিডিয়াতে চিনবে, ওই জন্য নামটা গোপন করলাম। নামাজ পড়ে না 5 ওয়াক্ত, প্রথমে মনে রাখবেন, নামাজ 5 ওয়াক্ত পড়ে না। যাকাত কেমন করে দেয় আল্লাহ মালুম। রোজার ইফতার করেছি একসঙ্গে বসে, ইফতার করে আগে মুখে সিগারেট ধরিয়েছে। কথা বুঝতে পারছেন? বলছে হজ মোটামুটি 2-4-5 বার করেছে। কবার করেছে বলো? 2-4-5 বার করেছে হজ। পয়সা যে আল্লাহ কত দিয়েছে আল্লাহ আলাম, আল্লাহ মাহবুদ জানে। তো নামাজ 5 ওয়াক্ত করে না। কিন্তু বলুন, মানুষের জীবনে হজ ফরজ কবার? বলুন না বাবা। একবার। হজ ফরজ, টাকা হয়েছে, হজ না করলে আপনি গুনাহগার। আইনুল বারী লিখেছিলেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন এইভাবে যে যার রাস্তা খরচ হয়ে গেছে, হুবহুব তর্জমা করে বলেছিলেন ওকে হজ করতে হবে, না করলে আল্লাহর আদালতে তার বিচার হবে। কথা বুঝতে পারছেন? তো আপনার হজ ফরজ জীবনে কবার বললাম? একবার। এরপর আর ফরজ না, ইচ্ছা করলে করেন, না না করেন, করলে নাকি পাবেন। কিন্তু বলুন, আমাদের সমাজে অনেক গরিব আছে, অভাবী আছে, এতিম আছে, মিসকিন আছে। যখন ফরজ হজ আদায় হয়ে গেছে, তারপরে হজ করার চাইতে তাদের দেখাশোনা করা, তাদের দায়িত্ব নিয়ে এতিম মিসকিনদের অভাব দূর করে দেওয়াটা বেশি জরুরি ছিল কি ছিল না বলুন? আর ফরজ ঠিক আছে, একবার আদায় হয়ে গেছে, আপনি দায় মুক্ত হয়ে গেছেন, আর না করলে আপনার আর গুনাহ হবে। কিন্তু আপনি টাকার পাহাড় তৈরি করে রেখে দিয়েছেন, কত ইতিম, কত বিধবা, কত গরিব রাস্তায় কাঁদছে, আপনার দুয়ারে দুয়ারে ঘুরছে, আপনি ভিক্ষা দেওয়ার টাইম পান না। আপনার উপরে আর হজ ফরজ নয়,
উমরা আপনি একাধিকবার করেন, ওটা আলাদা ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যত করবে তত গুনাহ দূর হবে, তত রুজির ব্যবস্থা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 7টা বলা হয়ে গেল। 8 নাম্বার, রুজিতে বরকত হবে কি করলে শুনে নাও। আত্মীয়র সম্পর্ক বজায় রাখলে, প্রতিবেশীর সঙ্গে যদি সুসম্পর্ক বজায় রাখে, নবীজি 2টি কথা বলেছেন শুনে নাও। তোমাদের ভিতরে কেউ যদি তার আয়ুকে লম্বা করতে চায়, কেউ যদি তাদের নিজের হায়াতকে বাড়াতে চায়, সে যেন এই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। শুধু তাই নয়, নবীজি বললেন কেউ যদি রুজি বাড়াতে চায়, রিজিকে বরকত আনতে চায়, সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে। ও মুসলমান, তোমার প্রতিবেশীর দেখাশোনা তুমি করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, সদাচরণ করো, ওদের সঙ্গে উত্তম ব্যবহার করো। আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে, আল্লাহ তোমার কামায় বরকত দিবে। ছেলে মেয়ে নিয়ে বাড়িতে সুখ হবে, শান্তি হবে, কোনো অশান্তি হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, 9 নাম্বার নবীজি বললেন শুনে নাও। ও আপনার বরগাছির মুসলমান, রুজিতে বরকত হবে কিভাবে, কোন আমলের বিনিময় শুনে নাও। নবী বলছেন তোমাদের অভাবীদের কারণে, বিপদগ্রস্তদের কারণে আল্লাহ তোমাদের বিপদ দূর করে দেয়। তোমাদের অভাবীদের কারণে, দুস্থ গরিবদের কারণে তোমাদের অভাব আল্লাহ দূর করে দেয়, আর তাদের কারণে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেয়। কেন কেন? আমি বড় লোক, আমার রুজিতে অভাবীদের হক আছে, সেটার নাম যাকাত। আমি ধনী মানুষ, আমার রুজিতে গরিবের হক আছে, সেটা হলো যাকাত। আমার 30 বিঘা ধান আছে, আমার ফসলের ধানে ও গরিবের হক আছে, সেটা হলো উসর। অতএব শুনে নাও, আল্লাহর নবী বলছেন ওই অভাবীদের কারণে আল্লাহ তোমাদের বিপদকে দূর করে দেয়, আর আল্লাহ তোমাদের রিজিকে বরকত দেয়। উসর বার করেন না, মাদ্রাসাওয়ালাকে উসর দেন না, গরিবকে যাকাত দেন না, আল্লাহ আপনাকে বিপদে ফেলবে। এখন বলুন পৃথিবীতে শান্তি আছে? বলুন আছে? কোথাও শান্তি খুঁজে পাওয়া, বলুন পাচ্ছেন? কোথায় শান্তি আছে? হে, কোনো জায়গায় শান্তি খুঁজে পাওয়া যায় না। কেন? আমরা রসুলের এই ফর্মুলা, রসুলের এই পদ্ধতিগুলো আমরা মানতে পারিনি। এই না মানার কারণে আমাদের পরিবারের সুখ নেই, আমাদের সমাজের সুখ নেই, আমাদের দুনিয়াতে কোনো শান্তি নেই। এই জন্য দুনিয়াতে সুখ শান্তি নিতে গেলে রসুলের এই পদ্ধতিগুলো আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, মেনে নিতে হবে। মানবেন না তো কি করে হবে বলুন? 10 নম্বরটা শুনে যারা মনে মনে করছেন যে আর কি বলবে, 10 নম্বরটা এবার শুনেলেন, তাহলে একটু মজা পাবেন। কি আছে? আল্লাহর শুকরিয়া আদায় করবেন সব সময়। কি করবেন? একবার সকলে মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে চড়াই উতরাই প্রশংসা করব কার? আল্লাহর। কোরআনে আয়াত এসেছে সূরা তাওবাতে, আল হামিদুন, তোমরা প্রশংসাকারী হয়ে যাও। কি হবে? আল্লাহ রুজিতে বরকত দেবে। কি দিবে বললাম? একটা ইতিহাস বলছি আপনাকে। একটা লোক, এইদিকে দেখেন, আল্লাহ রসুল কেসে বলছে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ নবী একটু দোয়া করেন। আচ্ছা, আপনাদের এখানে যতটি মানুষ আছেন বলুন তো, আল্লাহ নবী দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? বেশ, কোনো মিস নাই। কি দোয়া করব? আল্লাহ নবী বলছে কি দোয়া করব বাবু, কি দোয়া? তো বলছে হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে রাতারাতি বড় লোক বানিয়ে দেয়। আল্লাহ নবী বলছেন এই জিনিস ভালো নয়। আবার কালকে বলিয়ে না যে আব্দুর রহমান বলেছে বড় লোক হওয়া হারাম। আমি হারাম বলিনি, ভালো নয়। মাল ভালো নয়, কারণ মাল মানুষকে ইমানদার থেকে বেঈমান বানিয়ে দেয়। হারাম নয়,
তুমি মালের উপর দিয়ে ভাসো, মালের ভিতরে ঢুকে যেও না। বলে মাল ইনকাম করা বড়লোক হওয়া হারাম নয়। কেন হারাম নয় বলছে শুনেন। বড়লোক হওয়া যদি হারাম হতো জাকাত কে দিবে? গরিব না বড়লোক? বড়লোক। তো বড়লোক হয় যদি হারাম হয়তো জাকাতটা দেবে কে? হজটা করবে কে? বড়লোক। তো বড়লোক হওয়া যদি হারাম হয়তো হজটা করবে কে? অতএব বড়লোক হওয়া হালাল, তবে মাল জিনিসটা ভালো নয়। মাল মানুষকে অমানুষ করে দেয়, সম্পদ মানুষকে বেঈমান করে দেয়। লোকটা বলছেন আল্লাহর নবী আপনি আমার জন্য এইটাই দোয়া করেন।